এই সেই ভূতের বাড়ি। ঐতিহাসিক। ভূতের বাড়ির ভিতর দেখবা? ভূতের বাড়ির ভিতর লক করা? না, লক করে ভিতরে দেখা যাবে না, তবে জানলা কপাটা একটু একটু দেখা যায়। ভূতের বাড়ি পুরি আইছে। সরকারি কোয়ার্টার মূলত এখন তুমি নিচে নামলে ভালো হবে। ভূতের বাড়ি দেখতেছি আমরা এখন। দ্বিতীয় নম্বর ভূতের বাড়ি এটা খোলা। এবার ফিল হচ্ছে ভূতের বাড়ি, তাই না? এবার রিয়েল ভূতের বাড়ির মতো লাগতেছে। যে দেখেন শিকড় বাকড়, আমি একটু সরাই সরাই ঢুকতেছি। আমার এখান থেকে তো সেই জিনিসেরও ফিল আসতেছে। ভূতের বাড়িটা পুরোটা দেখাবো কেমন। যারা ছিল ওই কোয়ার্টারে তাদের মানে এটা রান্নাঘর ছিল। এটা এই মানে বেসিনের টাইপের ছিল, এটা ওয়াশরুম। এই একটা রুম ছিল, এটা ডাইনিং রুম ছিল মেবি। এখানে একটা রুম ছিল, একটা রুম আর ওই পাশের জন্য একটা রুম, দুটো রুম। মাস্টার বেড তো দুইটাই বলা যায়। টেম্পার গেছে লাইটিং দাও। আস্তে না করবো না, আমি একটা সুন্দর ফ্যান আসতো। কারেন্টের তার তো থাকতে পারে, আবার কারেন্ট না হ্যাঁ নাই মনে হয় নাই। এদিক তাকান, ছবি তুলে। এটা তো পরিত্যক্ত করে দিয়েছে, সবই খুলে দিয়েছে। ক্যামেরাতে না তাকালে চোখ লাল আসবে না। সমস্যা নেই, চশমা। রান্নাঘর কি ওইটা মানে ডাইনিং ছিল, এটা রান্নাঘর। আমি তো এই যে ব্যাগগুলো ছিল, ব্যাগগুলো রান্না করবে। রুম তো আরো আছে। এটা নাম তো কই এত আপনি এই জায়গা দিয়ে একটা ভিডিও দেন, এই যে এই সাইড শুনিয়ে ভিডিও। ও আচ্ছা আচ্ছা। ছবি এই যে শিকড় মিকড় আসছে। এই সেই ভূতের বাড়ি, যার জানালার দরজা দেখেন একটু, দেখছেন কি অবস্থা। এই তুমি এদিকে আসো, আমি এদিকে দাঁড়াই, তাহলে জানালা দরজা ঠিক। নতুল্লাবাদে ওর স্বামী, ও পাশে একটা ট্রাক আর পাশে একটা অটো গাড়ি। কথা বলে সমস্যা হবে না, অটো গাড়ি তো। এই যে দেখেন ভূতের বাড়ি, গাছপালা কি সুন্দর, মানে রান্নাঘরের মধ্যে গাছপালা ঢুকে। আমরা এখন চলে যাচ্ছি ভূতের বাড়ি থেকে বাইরে দিয়ে। অনেকগুলো রুম ছিল কিন্তু ভূতের বাড়িতে। এখানে একটা রুম দেখো, এখানে একটা রুম, এখানে একটা রুম ছিল, তারপর এখানে একটা রুম ছিল, ভিতরে এখানেও একটা রুম ছিল। বেশ কোয়ার্টার যেরকম হয় সেরকমই আর কি। দুইটা ফ্যামিলি থাকতে পারতো না? এই সিট একটাই থাকে। এটা সেটা ওটা সেটা সেটা, দুটো ফ্যামিলি না। এই টোটাল বিল্ডিং একটা মিলিয়ে নিচে তো যাবে। নেমে যাচ্ছি আমরা। দাও বল দেখতেছি। জান। দেখে নারিকেলের গাছটা আছে, ওদিকে ঢুকবেন। নিচেও কিন্তু বাড়ি আছে,
না এখন ঢোকাচ্ছি। ভিডিওটা কতদিন পর ছাড়তে পারবো জানি না, তবে দ্রুত ছাড়ার চেষ্টা করবো, কারণ অলসতা হয়, শুধু ছাড়া হয় না।